শখের বাগান যেখানে যত্নে ফুটে ওঠে সুখের ফুল। আমার বাগানটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না, রোজার মধ্যে আসলে অনেক দিন আসা হচ্ছে না, তাই আজকে ভাবলাম বাগানটা একটু পরিষ্কার করি। আর এই সব নিয়ে আজকের ভ্লগটি আমার থাকছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকেও ভোর রাত থেকে আমার ভ্লগটি শুরু করলাম। এখানে আমি ভাতের মধ্যে বেগুন ভর্তা, আলু ভর্তা দিয়ে অন্যদিকে ডাল বসিয়ে দিছি, আর অন্যদিকে পুঁটি মাছ চচ্চড়ি করব, তো সেটাও ভেজে নিয়েছিলাম। আর এরপর ভর্তার জন্য মরিচ পেস্ট আমি ভেজে রাখছি। আর শুকনো মরিচ দিয়ে ভর্তা মাখালে মনে হয় বেশি ভালো লাগে, যার জন্য আমি শুকনো মরিচ দিয়েই ভর্তাটা মাখাবো আজকে। আর এরপরে মাছটা আর কি শুধু মরিচ পেয়ে দিয়ে চচ্চড়ি করতেছি, কারণ এইভাবেই বেশি পছন্দ করে সবাই। আর এদিকে প্রায় সময় হয়ে গেছে, আর এদিকে ভাত রান্নাও হয়ে গেছে, আমি তাড়াতাড়ি ভর্তাটাও মাখিয়ে নিচ্ছি। তো জানি না কার কেমন লাগে, ভোর রাতে ভর্তা ভাজি এসব দিয়ে খেতে বেশ ভালো লাগে। এরপর চলে যাচ্ছি দিনের বেলায়। ফুল হবে, হ্যাঁ গুড়িতে উঠাইলে কান তুমি ছোট্টটা উঠাইলে কি বুঝছে আর মনে হইতো বড়টা খালি উঠাও, আর সবই বল তো আর উঠেও না, আর উঠেও না, থাক না 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 না, এই দুইটা নিয়ে সালাদ বানাই আবার বা নুডলস দিও। তো ওখানে কিছু গাজর লাগানো হয়েছিল, গাজরের পাতাগুলি আসলে রাজাহাঁসের বাচ্চায় সব খেয়ে ফেলছে। তো এখন পাতা কিছুই নাই, এখন ছোট ছোট গাজর আর কি নিচে আছে। তো ভাবলাম আজকে একটু উঠিয়ে দেখি কেমন কি হয়েছে। তো দেখি যে না, তেমন বড় হয় নাই, তাই আর পরে ওঠানো হয় নাই। আর এরপর আমি একে করে আর কি সব জায়গায় ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর ওখানে মাঝখানে কিছু রাজহাঁসের খাবার ছিল, যেটা আসলে সরানো হয় নাই। আর এখানে ফুল গাছগুলো এত সুন্দর ভালো সুন্দর বেড়ে উঠছে। আর যেখানে আমার বর আর কি গোলাপ ফুল গাছগুলাই লাঠি দিয়ে আর কি বেঁধে দিচ্ছে, যাতে এদিক ওদিকে খালি হেলে পড়ে আর সব কিছুতে লেগে যায়। এখানে আসলে আমার মনে হয় কি আমার মনটা অনেক ভালো হয়ে যায়, আর এখানে এসে কোনো কাজবাজ করতে পারলে আমার আরও ভালো লাগে। তো এখানে আমি আগে মাঝেই রান্না করতাম, তো কিছুদিন ধরে রোজার মাস যেহেতু এখানে রান্না করা হচ্ছে না, তবে ইনশাআল্লাহ রোজার পরে আবার এখানে আমার কাজকর্ম শুরু করব। আমার অনেক ভালো ভালো ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন, হাতের কাজের ভিডিও, রান্নাবান্নার ভিডিও, সব মিলিয়ে আমি এখানে আর কি সময় কাটাবো অনেক সময় ধরে। তো যেগুলো আসলে আমার ভিডিওর সাথে থাকলেই আপনারা সব কিছু আপডেট পেয়ে যাবেন। আর এখানে একটা কথা বলি, আপনারা যদি আমার এই বাগানটার পুরো ভিডিও দেখতে চান, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ছোট্ট বাগানটা কতটুকু মানে কি গাছ আছে বা কতটুকু সাজানো হয়েছে, সেটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলে খারাপ না, ভালোই লাগবে। তো এরপর চলে যাচ্ছি ইফতারি রান্নাবান্না করতে। তবে আমি বাগান পরিষ্কার করার আগেই আমি সব কিছু গুছিয়ে রেখে আসছিলাম। এখানে আমি আলুর চপ বানাবো, যার জন্য আমি মরিচ পেস্টটা ভেজে উঠিয়ে রাখলাম প্রথমে। তারপর ছোলাটাও রান্না করে নিলাম। ছোলাটা আসলে আমাদের সিদ্ধ করা থাকে, তাই আর কি ঝামেলা হয় না, জাস্ট ফ্রিজ থেকে বের করে আমরা সুন্দর মতো মশলা বা যেভাবে ভাজি করি সেভাবে করে নিই। এরপরে কিছু মালঞ্চ শাক উঠাই আনছে আমার শাশুড়ি মা, সেটা ভাজি করব। আসলে কেন জানি রোজার মাসে এইসব হাওয়াজাবা খাবার খেতেই বেশি পছন্দ হয় আর ভালো লাগে। তো ভাজিটাও আমি করে নিচ্ছিলাম, ভাজিটাও আসলে অনেক মজার ছিল, ভালোই লাগছিল। আমার বর তো অনেক প্রশংসা করছিল যে ভাজিটা অনেক মজা লাগছিল। তারপরে এরপর আর কি কিছু লাউ শাক দিয়ে আর কি পুঁটি মাছ, কই মাছ সব কিছু মিক্সড করে একটা তরকারি রান্না করা হবে। লাউ শাকটা আসলে আমাদের গাছের একদম তাজা ফ্রেশ লাউ শাকটা। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না হয়ে যাচ্ছে, আর এদিকে আমার ভয়েস দিতে দিতে এত ঠান্ডা লেগে গেছে যেটা বলার মতো না। ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, তারপর আর কি ভয়েসটা দিয়ে শেষ করতেছি। আর এদিকে আলুর চপটাও ভেজে নিচ্ছিলাম। আলুর চপটাই বেশি খেতে পছন্দ করে আমার শ্বশুর, আমার বর, যার জন্য আলুর চপটাই বেশি বানানো হয়। বেগুনিটা আসলে তেমন না বানানোই ভালো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার বিশেষ করে ভালো লেগে থাকে, তাহলে একটি কমেন্ট করে মতামত জানাবেন। আর আপনারা আমার এই পুরো ভিডিওটির সম্পর্কে কি মনে হয় সেটাও আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।